চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করি হায়দ্রাবাদের ঝাল ঝাল একদম লাল একটা চিকেন কারি। তো এর ম্যারিনেশনের জন্য যা যা লাগবে সেটা হচ্ছে, প্রথমেই আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে 2 রকমের বাদাম আছে, কাজু বাদাম এবং চীনা বাদাম, আর আছে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো, টক দই, টমেটো সস এবং চিলি সস। এখন দিব গরম মশলার গুঁড়ি, এরপর দিব টমেটো, এখন দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, সিরকা। এখন সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই মশলাটা কিন্তু অনেক ঝাল হবে, যাই হোক। তারপরে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসটার উপরে এই মিশ্রণটা এখন দিয়ে দিলাম। এখন এর মধ্যে আবারও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন 1.5 ঘন্টা পর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, আর এগুলোকে বারবারই আমি একটু নেড়ে দিচ্ছিলাম। এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ যেহেতু এখানে বাদাম দেওয়া আছে, বাদামটা কিন্তু খুব দ্রুত নিচে লেগে যায়। তাই এটাকে বারবারই নেড়ে দিতে হবে এবং বারবারই ঢেকে দিতে হবে, যাতে চিকেনগুলো খুব প্রপারলি ভালোভাবে সেদ্ধ হয়। তো এভাবে আমি বারবার নেড়ে দিচ্ছিলাম এবং বারবারই ঢেকে দিচ্ছিলাম। আর কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে, সেই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো আমি একদম ফুটন্ত গরম পানি। আর অবশ্যই এখানে গরম পানিটাই দিতে হবে। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আমি অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত ঝোলটা আমার পছন্দ মতো না আসে, অর্থাৎ শুকিয়ে না আসে, সেই পর্যন্ত এটাকে আমি এখন রান্না করে নেব। তো রান্না করতে করতে যখন ঝোলটা কিছুটা কমে আসলো, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে ভেজে নেওয়া কয়েকটা আলু। আর আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগে, এজন্য আমি এটাকে ভেজে নিয়েছি। আর রান্নার একদম শেষ মুহূর্তে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এটা অবশ্যই দিতে হবে, এতে চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসে। এই পর্যায়ে এসে আপনারা ঝাল এবং লবণটা চেক করে নিতে পারেন। যদি ঝালের প্রয়োজন হয় তাহলে কাঁচামরিচটা আর একটু বাড়িয়ে দেবেন, আর লবণ লাগলে অবশ্যই লবণটাও অ্যাড করে দিতে পারেন। আমি অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু আমার একটু লবণটা কম হয়েছিল। তো শেষের দিকে আমি লবণটা অ্যাড করে দিয়েছিলাম এবং একদমই নামার আগ মুহূর্তে আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করে দিয়েছি, যেটা অবশ্যই দেওয়া জরুরি। এটা দিলে ফ্লেভারটা আরও ভীষণ ভালো আসে। আর এটার ঝোলটা দেখেন কতটা ক্রিমি হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও ততটা দুর্দান্ত হয়েছিল, একটু ঝালঝাল ছিল এবং সব কিছু মিলিয়ে খুবই মজা হয়েছিল এই কারিটা। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, এটা খেতেও মাশাআল্লাহ ততটাই টেস্টি হয়েছিল। আজকের মতন আমি এখানেই বিদায় নেব। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।